পরিপূর্ণ পর্দা পোশাক বলতে আসলে কি বোঝায়? শরীর যথাযথভাবে আবৃত রাখা, আপনার পোশাকটি ঢিলেঢালা হওয়া, কাপড় স্বচ্ছ না হওয়া, অতিরিক্ত আকর্ষণীয় বোরখা এড়িয়ে চলা, হিজাব সঠিকভাবে পরা। আজকের ভিডিওতে আমরা জানবো আমাদের পরিপূর্ণ পর্দার পোশাকটি আসলে কেমন হওয়া উচিত। পরিপূর্ণ পর্দার প্রধান বৈশিষ্ট্য হচ্ছে শরীর যথাযথভাবে আবৃত রাখা। আপনি পরিপূর্ণ পর্দার জন্য যে পোশাকটি পরবেন সেটি যেন আপনার মাথা থেকে পা পর্যন্ত সম্পূর্ণরূপে খুব সুন্দরভাবে আবৃত করে রাখে বা ঢেকে রাখে। দ্বিতীয়ত, আপনার পোশাকটি ঢিলেঢালা হওয়া। আপনি পরিপূর্ণ পর্দা করার জন্য যে পোশাকটি পরিধান করছেন সেটি যেন অবশ্যই ঢিলেঢালা হয়। আপনার বডি শেপ যেন বোঝা না যায়, শরীরে কোনো গঠন যেন ভিজিবল না হয়। তৃতীয়ত আমি যে বিষয়টি বলব সেটি হচ্ছে কাপড় স্বচ্ছ না হওয়া। আপনার পরিপূর্ণ পর্দার জন্য এমন কাপড় নির্বাচন করতে হবে যে কাপড়টি আপনার ভিতরের পোশাক যেন ভিজিবল না হয়। ৪ নম্বরে আমি যে বিষয়টি বলব সেটি হচ্ছে অতিরিক্ত আকর্ষণীয় বোরখা এড়িয়ে চলা। আপনি যদি পরিপূর্ণ পর্দা মেইনটেইন করে থাকেন তাহলে অনেক বেশি কারুকাজ করা বোরখা বা কারচুপি করা বা এমব্রয়ডারি করা বোরখা, বেশি গর্জিয়াস বোরখা এড়িয়ে চলতে হবে। ৫ নাম্বারে আমরা যে বিষয়টি খেয়াল করব সেটি হচ্ছে হিজাব সঠিকভাবে পরা। শুধু মাথা ঢেকে রাখাই কিন্তু হিজাব পরা না। আপনি যখন একটা পরিপূর্ণ পর্দার জন্য হিজাব পরিধান করবেন, তখন আপনার কপাল, আইব্রো এবং চুলগুলো যেন খুব ভালোভাবে ঢেকে থাকে। হিজাবটা যেন আপনার লং কভারেজ হয়, ঢিলেঢালা হয়, সে বিষয়ে আপনার খেয়াল রাখতে হবে। সর্বশেষ আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় জানবো, সেটি হচ্ছে শুধু পোশাকেই পর্দার সম্পূর্ণ বিষয় না, চলাফেরা, দৃষ্টি, কথাবার্তা ও আচার-আচরণ ইসলামী পর্দার সামগ্রিক আদবের অংশ। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন।